দিনটা ছিল 2017 সালের মে মাসের 20 তারিখ শনিবার। আম্মুর সাথে আগের দিন রাতে অনেকটা ঝগড়া করেই না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে বাসা থেকে বেরিয়ে পড়ি। মনটা ভীষণ খারাপ ছিল, তাই বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছিলাম। অটোতে উঠলাম। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল। চোখের পলক ফেলার আগেই বাইরে ছিটকে পড়লাম। সেই মুহূর্তে মনে হলো শরীরের হাড় পাঁজর সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তখন সম্ভবত সকাল 8:30। আমাকে নিয়ে যাওয়া হয় গোপালগঞ্জ সদর হাসপাতালে। 2 দিন হাসপাতালে রাখার পর ডাক্তার এক্স-রে করে জানতে পারেন আমার মেরুদণ্ডের নিচের দুটো হাড় ভেঙে গেছে, আর পিঠের পুরো অংশ রক্ত জমাট বেঁধে গেছে। আমার পরিবারকে বলা হয় দ্রুত এর অপারেশন না করা হলে ধীরে ধীরে মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে, আর হাঁটতে পারার সম্ভাবনা খুব কম। সদর হাসপাতাল থেকে আমাকে নেওয়া হয় পিজিতে। তবে এখানে অপারেশন করতে অনেক দেরি হবে, তাই আমাকে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করানো হয়। যেদিন ভর্তি করায় তার পরের দিন অপারেশনের তারিখ। যত দেরি হবে অপারেশন করতে, আমার যে কোনো একটা পাশ পুরোপুরি প্যারালাইজড হয়ে যাওয়ার ভয় তত বেশি। তাই ডাক্তার আমার বাবা মাকে মানসিকভাবে শক্ত হতে বললেন। সকাল 9টায় আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি একটা কথা ভেবে মনকে কিছুতেই শান্ত করতে পারছিলাম না, যে অপারেশনের পর আমি হাঁটতে পারবো তো। অপারেশনের সময় আমাকে অনেক রক্ত দিতে হয়। আমার ভাইয়া পাগলের মতো রক্ত খুঁজতে বেরিয়েছিল। আমি ভাবছিলাম সারা জীবনে মানুষের জন্য এত ছুটেছি, অথচ আমার জন্য কেউ এক ব্যাগ রক্ত পেল না। হাসপাতালের সামনে রাস্তার উপর ভাইয়া দীর্ঘ সময় বসেছিল অসহায়ের মতো। পরে অনেক খুঁজে ভাইয়ের এক বন্ধু ব্লাড ডোনার খুঁজে পায়, যিনি আমাকে রক্ত দিলেন। তাকে আমি চিনতামই না। বিপদের সময় যাকে পাশে পাওয়া যায় তাকে আমরা প্রায় সময় চিনি না, আর যাদের চিনি তাদের কাউরেই তখন খুঁজে পাওয়া যায় না। অবশ্য এমনও হতে পারে আমি মানুষের উপকার না করলে হয়তো সৃষ্টিকর্তা সে